মনে আছে আন্দোলনের সময় বলছিলাম, আমাদেরকে যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পাওয়া যায় না, তখন আমরা বলছিলাম আমরাই বিকল্প। আপনার কর্মী না, নেতার পিছনে ঘুরে লাভ নাই, নিজে নেতা হয়ে উঠতে হবে। মনে রাখতে হবে আমাদের কাছে যেটা হয় ধ্রুব সত্য, নেতার ছেলে এসে নেতা হয়, কর্মী সবসময় কর্মী থেকে যায়। প্রিয় ভাইয়েরা, এখানে বেশিরভাগ হয়েছেন তরুণ প্রজন্ম, আমার বয়সী বা আমার থেকে কম, দাড়ি পাকাওয়ালা যা ভাইয়েরা যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলি, আমরা যদি আগের মতোই নেতা তোমার হয় নাই, রাজপথ ছাড়ি নাই, পিছন থেকে একটা ধমক দিলে আমার সবাই পাওয়া চলে যায়, তাহলে এই রাজনীতি নিয়ে আমরা কি করব? এইটা কি নতুন বন্দোবস্ত? আপনার চিন্তা মনে রাখতে হবে, যুগ অনেক পরিবর্তন হয়েছে, মানুষ এগুলো পছন্দ করে না। এই বাইক সোডার মানুষ পছন্দ করে না। আপনি হচ্ছে ব্যবসায়ীদের চিহ্ন করে টাকা পয়সা দিবেন, হচ্ছে চান্দা তুলবেন, এগুলো মানুষ পছন্দ করে না। আপনার এই জিনিসগুলো বুঝতে হবে। প্রিয় শেরপুরবাসী, আপনারা মানুষের কাছে কাছে যান, মানুষের কাছে যান, তাদের সমস্যা শুনেন, তাদের সমস্যাগুলো তুলে আনেন। যারা শিক্ষার্থী আছে মনে রাখতে হবে, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, নেতা আপনার ক্যারিয়ার গড়ে দিবে না। নেতার সাথে ছবি থাকলে আপনার ক্যারিয়ার দ্বারা যাবে না। আপনারা পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আপনারা যাদেরকে এখানে আজকে দেখেন, তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখানে দাঁড়িয়েছে। আমরা প্রত্যেকে আমরা শিক্ষিত, আমরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সেখানে দাঁড়িয়েছি। অনেকে রয়েছেন ইন্টারমিডিয়েট পাস, অনেকে এসএসসিতে এইচএসসিতে পড়ছেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পড়াশোনাটা করেন। আর যদি পড়াশোনা নিতান্তই করতে না চান, তাহলে নিজস্ব কর্মসংস্থানে নিশ্চিত করেন। কারণ কোন রাজনৈতিক দল আপনার বাসায় ভাত রান্না করে দিয়ে আসবে না। আপনার মা অসুস্থ হইলে আপনার হচ্ছে ট্যাবলেট কিনে দিয়ে আসবে না। আপনার সন্তানের চিকিৎসার ফি, আপনার সন্তানের স্কুলের ফি দিয়ে আসবে না। আপনার বাসার খাবারের নিশ্চয়তা আপনার নিজেকেই করতে হবে। সুতরাং এই নেতা যতই আপনাকে বলুক, নেতার সাথে আপনি যতই থাকেন না কেন, নেতা কিন্তু ঠিকই নেতার ফ্যামিলিকে নিয়ে দেশ হয়ে বিদেশে ঘুরতে যায়। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাকে অপছন্দ করেন, আমার কিছু আসে যায় না, এটা ধ্রুব সত্য। অসংখ্য মায়ের ছেলে এই রাজনীতির জন্য ক্যারিয়ার নষ্ট করে। আমরা চাই আপনারা প্রত্যেকেই সুশিক্ষিত হন, সকর্ম, আপনাদের কর্মসংস্থান হোক। কারণ আপনি যদি একটা দলের রাজনীতি করে আপনার ক্যারিয়ার নষ্ট করেন, 5 বছর পর 10 বছর পর আপনি যদি চাঁদাবাজিও করেন, আপনাকে থামানোর আমার কোনো মুখ থাকবে না। সেজন্য প্রিয় শেরপুরবাসী, আপনারা নতুন যারা এখানে শিক্ষার্থীরা আছেন, এই 24-এর পর অনেক নতুন করে আমাদের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে যাচ্ছে। ধ্রুব সত্য, পকেটে পয়সা না থাকলে কেউ আপনাকে দাম দিবে না। পকেটে পয়সা না থাকলে নিজের বাপকে সম্মান করে না। যেই ছেলে খাবার দিতে পারে, যেই ভাই হচ্ছে মায়ের চিকিৎসার খরচ দিতে পারে, বাবা মা ওই সন্তানকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এটা সামাজিক বাস্তবতা। আরে ভাই, আপনার নিজের যদি না থাকে আপনি মানুষের কেমনে সেবা করবেন? আপনারা কাউন্সিলকে কান্দাবাজি করে নিয়ে এসে মানুষের সেবা করার জন্য এই রাজনীতি আমাদের প্রয়োজন নাই। মাগরিবের আজান হয়ে যাবে, আমি নিজে অসুস্থ। সংখ্যা এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে, চালবাজি পলিটিক্স বাদ দিতে হবে, নেতার পিছনে ঘুরে ঘুরে নিজের ক্যারিয়ার নষ্ট করা বাদ দিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ গড়ব। আমরা শুধুমাত্র মুখে মুখে নতুন বন্দোবস্ত বলবো আর অতীতের মতো রাজনীতি করব, এই ভণ্ডামি চলতে দেওয়া যেতে পারে না। আমাদেরকে একসাথে আপনাদেরকে অনুরোধ করবো, যার কাজটা সে করেন। যারা শিক্ষার্থী সে যথাযথভাবে পড়াশোনা করুন, যারা রাজনীতি করবেন যথাযথভাবে রাজনীতি করেন। পরের সম্পদ লুণ্ঠন করে রাজনীতি সম্ভব না। এটা বেশি দিন টিকা যাবে না। হাসিনাও পারে নাই, অতীতে যারা ছিল তারাও পারে নাই, ভবিষ্যতে যদি কেউ করতে যায় তারাও পারবে না। আর মানুষ এখন অনেক সচেতন। আপনি কতজনকে ভুল বুঝাবেন, ভণ্ডামি করবেন কতদিন?